এবার সিলেটের গোপালগঞ্জে এনসিপি-এর মুখ্য সংগঠক সার্জিস আলমকে বহন করা গাড়িতে হামলা হয়েছে। গাড়ির পেছনের কাচ ভেঙে গেছে। হামলার জন্য ছাত্রদলকে দায়ী করছেন সার্জিস। বেলা 2:45টার দিকে গোপালগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠান শেষে চলে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। এনসিপি-এর জাতীয় শ্রমিক শক্তি নির্বাহী সদস্য সিবির আহমদ জানান, এনসিপি-এর সংসদ সদস্য মাহমুদা মিতু ও আতিকুর রহমান মুজাহিদের গাড়িতেও হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, গাড়ি লক্ষ্য করে কোমল পানীয়র ছোট বোতল ছুড়ে মারা হয়। এতে সার্জিসকে বহনকারী গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। এই সময় ভুয়া ভুয়া স্লোগান দেয়া হয়। পরে সিলেট সার্কিট হাউসে ফিরে সার্জিস দাবি করেন, ছাত্রদলের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। এছাড়া সিলেটে ফেরার পথে 5 মাইল এলাকাও চাপাতি ও রামদা দিয়ে হামলা হয়েছে। এই অভিযোগের বিষয়ে ছাত্রদলের বক্তব্য পাওয়া যায়নি।